রমজান মাস, ফজিলত ও তাৎপর্য। ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ইসলামের নেয়ামত দান করেছেন এবং রমজান মাসের মতো বরকতময় মাস দিয়ে আমাদের ধন্য করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব রমজান মাস কেন এত ফজিলতপূর্ণ এবং এই মাসের বিশেষত্ব কী। রমজান শুধুমাত্র একটি মাস নয়, এটি আল্লাহের রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ সুযোগ এবং অসংখ্য নেকির দরজা খুলে দেন। রমজানের পরিচয় ও মর্যাদা। রমজান হল ইসলামী বর্ষপঞ্জির নবম মাস। এই মাসটি মুসলিম উম্মার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে। সূরা বাকারা 185। এই আয়াত থেকেই বোঝা যায় রমজানের বিশেষত্ব। এই মাসেই সমগ্র মানবজাতির জন্য হিদায়াতের আলো পবিত্র কুরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদরে, যা হাজার মাসের চেয়ে উত্তম, এই মহাগ্রন্থ অবতীর্ণ হয়। শুধু এই কারণেই রমজান মাস অন্য সকল মাস থেকে শ্রেষ্ঠত্বের দাবিদার। রোজার ফরজিয়ত ও এর তাৎপর্য। রমজান মাসে রোজা রাখা প্রতিটি সুস্থ, প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা 183। রোজা ইসলামের 5টি মূল স্তম্ভের একটি। এটি শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি, আত্মসংযম এবং তাকওয়া অর্জনের একটি মাধ্যম। রোজার মাধ্যমে একজন মুমিন তার নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে, আল্লাহের নৈকট্য লাভ করে এবং পাপ থেকে দূরে থাকার শক্তি অর্জন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে, অর্থাৎ আল্লাহের সন্তুষ্টির জন্য এবং সাওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী ও মুসলিম। রমজানের বিশেষ ফজিলতসমূহ। রমজান মাসের ফজিলত অগণিত। আসুন আমরা এই মাসের কিছু বিশেষ ফজিলত সম্পর্কে জানি। প্রথমত, রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদের শিকলবদ্ধ করা হয়। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় যে রমজান মাসে আল্লাহের রহমতের দরজা বিশেষভাবে উন্মুক্ত থাকে। শয়তান শিকলবদ্ধ থাকায় মানুষের পাপ করার প্রবণতা কমে যায় এবং নেক কাজ করা সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে একটি নফল আমল অন্য মাসের একটি ফরজের সমান এবং একটি ফরজ আদায় করা অন্য মাসের 70টি ফরজের সমান। ইবনে খুজাইমা। এই বিশাল সওয়াবের সুযোগ শুধুমাত্র রমজান মাসেই পাওয়া যায়, তাই এই মাসে আমাদের উচিত যথাসম্ভব বেশি নেক আমল করা। তৃতীয়ত, রমজান মাসে আল্লাহ তাআলা প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তিরমিজি। 3 ভাগে বিভক্ত রমজান। রমজান মাসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ভাগের বিশেষ মর্যাদা রয়েছে। প্রথম 10 দিন হল রহমতের। এই 10 দিনে আল্লাহের রহমত বিশেষভাবে বর্ষিত হয়। বান্দা যখন একনিষ্ঠভাবে রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে এবং ইবাদতে মশগুল থাকে, তখন আল্লাহ তাআলা তার বিশেষ রহমত দ্বারা তাকে সিক্ত করেন। মধ্যবর্তী 10 দিন হল মাগফিরাতের বা ক্ষমার। এই সময় আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকেন। যে বান্দা সত্যিকারের তওবা করে এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। শেষ 10 দিন হল জাহান্নাম থেকে মুক্তির। এই 10 দিনে লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। এই সময় আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং জান্নাতের ফায়সালা লিখে দেন। লাইলাতুল কদর রমজানের মুকুটমণি। রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল লাইলাতুল কদর বা শবে কদর। আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা বর্ণনা করতে গিয়ে পবিত্র কুরআনে একটি পূর্ণ সূরা নাজিল করেছেন। সূরা কদরে আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হন।
এ রাত পুরোটাই শান্তি, ফজর উদয় হওয়া পর্যন্ত। সূরা কদর 1 থেকে 5। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর 4 মাস, অর্থাৎ এই একটি রাতে ইবাদত করলে ৮৩ বছরের চেয়েও বেশি সময়ের ইবাদতের সওয়াব পাওয়া যায়। এর চেয়ে বড় ফজিলত আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে লাইলাতুল কদরে কিয়াম করবে, অর্থাৎ রাত জেগে ইবাদত করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী ও মুসলিম। এই রাতটি সাধারণত রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে খোঁজা হয়, তাই শেষ দশকে আমাদের বিশেষভাবে ইবাদতে মনোনিবেশ করা উচিত। কুরআন নাজিলের মাস। রমজান মাসের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল এই মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে। কুরআন হলো আল্লাহের পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশেষ এবং পূর্ণাঙ্গ হিদায়াত। এই কুরআন নাজিলের কারণেই রমজান মাস অন্য সকল মাস থেকে শ্রেষ্ঠত্বের দাবিদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিশেষভাবে কুরআন তিলাওয়াত করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পূর্ণ কুরআন একবার করে তিলাওয়াত করতেন। তার জীবনের শেষ রমজানে এই তিলাওয়াত 2 বার সম্পূর্ণ হয়েছিল। তাই রমজান মাসে আমাদের বেশি বেশি কুরআন তিলাওয়াত করা, এর অর্থ বোঝার চেষ্টা করা এবং সে অনুযায়ী আমল করা। তারাবিহ নামাজের ফজিলত। রমজান মাসের একটি বিশেষ ইবাদত হলো তারাবিহ নামাজ। এই নামাজ রমজান মাসের সুন্নাতে মুয়াক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমজানে কিয়াম করবে, অর্থাৎ তারাবি পড়বে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে। বুখারী ও মুসলিম। তারাবিহ নামাজে সাধারণত পূর্ণ কুরআন খতম করা হয়। এভাবে একজন মুসলিম পূর্ণ কুরআন শোনার এবং তিলাওয়াতের মাধ্যমে আল্লাহের সাথে সম্পর্ক গভীর করার সুযোগ পায়। সাদাকা ও দানের ফজিলত। রমজান মাসে সাদাকার ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। হাদিসে এসেছে, তিনি প্রবাহিত বায়ুর চেয়েও বেশি দানশীল ছিলেন এই মাসে। দান সাদাকা শুধু অর্থ দিয়েই হয় না। ক্ষুধার্তকে খাবার দেওয়া, পিপাসার্থকে পানি দান করা, রোজাদারকে ইফতার করানো, এসবই সাদাকার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমান সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। তিরমিজি। ইতেকাফের ফজিলত। রমজানের শেষ দশকে ইতেকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। ইতেকাফ অর্থ মসজিদে আল্লাহের ইবাদতের উদ্দেশ্যে অবস্থান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। তার ওফাতের পরে তার স্ত্রীগণও এই সুন্নাত পালন করতেন। ইতেকাফের মাধ্যমে একজন মুমিন দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহের ইবাদতে মনোনিবেশ করতে পারে। এটি আত্মিক উন্নতির জন্য একটি বিশেষ সুযোগ। রমজানে দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। রমজান মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অন্য সময়ের তুলনায় অনেক বেশি। বিশেষ করে ইফতারের সময় রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না: রোজাদার ইফতারের সময় পর্যন্ত, ন্যায়পরায়ণ শাসক এবং মজলুমের দোয়া। তিরমিজি। তাই রমজান মাসে আমাদের বেশি বেশি দোয়া করা উচিত। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আল্লাহের কাছে প্রার্থনা করা, নিজের, পরিবারের, সমাজের এবং পুরো মুসলিম উম্মাহের জন্য দোয়া করা। তাকওয়া অর্জনের মাস। রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। এই মাসে একজন মুমিন তার নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে। তাকওয়া অর্থ আল্লাহ ভীতি, সংযম, আল্লাহের আদেশ পালন করা এবং নিষেধ থেকে বিরত থাকা। রোজার মাধ্যমে একজন মুমিন তার নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে। যখন একজন রোজাদার সারাদিন পানাহার থেকে বিরত থাকে, অথচ সে জানে যে তার সামনে খাবার রয়েছে এবং কেউ দেখছে না, তবুও সে খায় না, এটাই তাকওয়া। এই আত্মনিয়ন্ত্রণ যদি আমরা রমজানের বাইরেও বজায় রাখতে পারি, তাহলে আমরা সত্যিকারের মুত্তাকি হতে পারব। গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। রমজান মাস হলো গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। এই মাসে আল্লাহ তাআলা বিশেষভাবে ক্ষমাশীল এবং দয়াবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমজানে রোজা রাখবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেয়া হবে। তবে এর জন্য শর্ত হলো সত্যিকারের তওবা করা, অর্থাৎ অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, সেই গুনাহ থেকে ফিরে আসা এবং ভবিষ্যতে আর সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প নেয়া। আত্মশুদ্ধির মাস। রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস। এই মাসে একজন মুমিন তার আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ পায়। সারা বছর আমরা যেসব পাপ কাজে লিপ্ত হই, সেগুলো থেকে পরিষ্কার হওয়ার এটি একটি বিশেষ সময়। রোজার মাধ্যমে আমরা শারীরিক এবং আত্মিক উভয়ভাবেই পরিশুদ্ধ হই।
ক্ষুধা ও পিপাসা সহ্য করার মাধ্যমে আমরা নিজেদের নফসকে নিয়ন্ত্রণ করতে শিখি। মিথ্যা, গীবত, অশ্লীলতা এবং অন্যান্য পাপ থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তুলি। সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধির মাস। রমজান মাস সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধির একটি বিশেষ সময়। এই মাসে ধনী গরিব সবাই একসাথে রোজা রাখে। ধনী ব্যক্তি যখন সারাদিন ক্ষুধার্ত থাকে তখন সে অনুভব করতে পারে যে গরিব মানুষরা সারা বছর কিভাবে কষ্টে থাকে। এর ফলে তার মনে দরিদ্রদের প্রতি সহানুভূতি জাগে এবং দান করার প্রবণতা বৃদ্ধি পায়। ইফতার ও সেহরির সময় পরিবার ও সমাজের মানুষ একসাথে বসে খাবার খায়, যা পারস্পরিক সম্পর্ক মজবুত করে। মসজিদে তারাবিহ নামাজে সবাই একসাথে দাঁড়ায়, যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। ধৈর্য ও কৃতজ্ঞতা শেখার মাস। রমজান মাসে আমরা ধৈর্যের শিক্ষা পাই। সারাদিন ক্ষুধা পিপাসা সহ্য করা, রাগ ক্রোধ নিয়ন্ত্রণ করা, এসব থেকে আমরা ধৈর্যশীল হতে